একদিকে তৃণমূল কংগ্রেস যখন আট ঘাট বেঁধে একেবারে পথে নেমে পড়েছে, আর তখন বিজেপি ঠিক কি করতে চাইছে এবার সেটাই আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। কারণ বিজেপি এবার সমীক্ষার দিকে এগোচ্ছে। কেমন সমীক্ষা? 294টি আসন, সেই আসন ধরে ধরে সমীক্ষা, এবং তার জন্য একটি বেসরকারি সংস্থা কাজ করছে। আর ইতিমধ্যে কেন্দ্রীয় টিম আসছে, এবং এই কেন্দ্রীয় টিমে কিন্তু ভিন্ন জেলার নেতারাও রয়েছে। বুঝতেই পাচ্ছেন বিজেপিও এই 26কে কতটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে। আমরা বিজেপি শিবিরের এই মুহূর্তে কি চলছে সেটাই জানবো। কথা বলবো কমলাক্ষ ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি। কমলাক্ষ, তোমার কাছে একটু জানার চেষ্টা করব কি চলছে, বিজেপির কি ভাবনা চিন্তা? দেখো, ময়দানে নেমে লড়াই তো হবেই, স্ট্র্যাটেজি তৈরি হবে, কিন্তু তার আগে মানুষের পালস কি বলছে, মানুষ এই মুহূর্তে বিজেপির দিকে কতটা ঝুঁকে আছে, কোন জায়গায় শক্তি বেশি, কোন জায়গায় শক্তি কম, কোন জায়গায় লড়াই হবে হাড্ডাহাড্ডি, সেই সমস্ত স্ট্র্যাটেজি তৈরি করতে বেসরকারি সমীক্ষক দলকে নিয়োগ করেছে বিজেপি। এবং বিজেপিতে আমরা দেখেছি যে লোকসভা নির্বাচনের সময়ও কিন্তু এই ধরনের স্ট্র্যাটেজি নেওয়া হয়েছিল। এক্ষেত্রেও যেহেতু বিধানসভাকে পাখির চোখ করা হচ্ছে, 294টি আসনেই ইতিমধ্যেই বিজেপির এই বেসরকারি সমীক্ষক দল তারা পৌঁছে গিয়েছেন। তারা সেখানে সার্ভে করছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, মূলত সেই সমস্ত জায়গাগুলি যে জায়গাগুলিতে কিন্তু এর আগে যে বিজেপির বৈঠক আমরা দেখেছি সেইখানে কিন্তু স্থির করা হয়েছিল যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাকে কার্যত ছেড়ে রেখে, বাদ রেখে বিজেপি তারা বিধানসভা নির্বাচনের জন্য ঝাঁপাবে, তেমনটা স্থির হয়েছিল। আমরা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের বক্তব্যও কিন্তু তেমন ইঙ্গিত পেয়েছিলাম। কিন্তু এক্ষেত্রে এই যে সমীক্ষক দল, যেখানে ভিন রাজ্যের বিজেপির নেতৃত্বরা রয়েছেন, বিজেপি কর্মীরা রয়েছেন, আইটি বিশেষজ্ঞরা রয়েছেন, তারা কিন্তু এই সংখ্যালঘু এলাকাকেও বাদ দেননি। তার কারণ আমরা দেখেছি যে এই সমীক্ষক দল যখন জেলায় জেলায় 294টি আসনে তারা যখন এই সমীক্ষার কাজ চালাচ্ছে, সেখানে কোথাও কোথাও কিন্তু বাধার সম্মুখীন তারা হয়েছেন। যেমন কলকাতার মেটিয়াবুরুজে কিন্তু তারা পুলিশের বাধার মুখে পড়েন, এবং তারপর সেই নিয়ে বচসা হয়, তারপর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। সেই খবরও কিন্তু নেতৃত্বের কাছে ইতিমধ্যেই বিজেপির নেতৃত্ব তারা জানিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। সব মিলিয়ে একদিকে যেমন আরএসএস এর সঙ্গে সমন্বয় বৈঠকে স্ট্র্যাটেজি তৈরি হয়েছে, তারপর কোর কমিটির বৈঠকে বিধানসভা নির্বাচন নিয়ে স্ট্র্যাটেজি তৈরি হচ্ছে, এবং তার পাশাপাশি বারংবার প্রথমে শুভেন্দু অধিকারী, তারপর সুকান্ত মজুমদার অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন, বঙ্গ সফর করবেন অমিত শাহ, এবং তার মধ্যে এই স্ট্র্যাটেজিগতভাবে বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষের পালস বোঝার চেষ্টা করছে বঙ্গ বিজেপি। একদমই কমলাক্ষ, ধন্যবাদ। আর একদিকে যেমন দুই ফুলের প্রস্তুতি শুরু হয়েছে, তেমনি 26-এর এই জোর প্রস্তুতির মাঝেই চলতি মাসেই রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই বৈঠকে ছিলেন রাজ্যে বিজেপির কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক অমিত মালভিয়। এই নিয়ে ঠিক কি বলেছেন সুকান্ত মজুমদার, দেখুন। আমরা নিয়মিত সময় পলিটিক্যাল লিডারদেরকে বিভিন্ন বিষয়ে ব্রিফ করি, তো সেই বিষয়ই ছিল। উনি কি আসছেন বাংলা সফরে? আসার সম্ভাবনা আছে, এই মাসের শেষের দিকে ওনার আসার সম্ভাবনা আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।